নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে রয়েছে আমেরিকান রুই মাছের একদম গোটা একটা রেসিপি। আজকে একদম গোটা মাছটাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা খুবই ভালো হবে। আজকের ভিডিওতে রয়েছে বড় বড় টমেটো দিয়ে এই আমেরিকান রুই মাছের গোটা একটা রেসিপি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে মাছটা দেখে নিন আর মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এটা প্রায় 3 থেকে 400 গ্রামের ওজনের একটা মাছ হবে। তো এটাই আজকে রান্না করব। দেখুন একদম টাটকা ফ্রেশ হচ্ছে। এই বড় মাছটাই আজকে রান্না করে খাবো। আজকে কেমন হবে বলুন তো? খুবই ভালো হবে। তো মাছটা কেটে নিই। দেখুন একদম ফ্রেশ। মাছের ভিতরে মনে হচ্ছে চর্বি টর্বি রয়েছে। বুড়ির দাম নেই। বন্ধুরা, এইটুকু মাছেই ডিম হয়ে গেছে। তো একটু সাইডটা আমি একটু কেটে কেটে দিচ্ছি। মাছটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এটা এবার সাইডে রেখে দিচ্ছি। প্রথমে চুলোটা ধরিয়ে নেব। তো চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন চুলোটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, চুলোটা ভালোভাবে ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা গরম হতে হতে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। দেখুন কত বড়। আজকে বলেছি গোটা মাছটা লাল লাল টমেটো দিয়ে বানাবো। দেখুন এখানে আমি বড় বড় সাইজের লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। একদম ফ্রেশ টাটকা। টমেটোটা প্রথমে একটু ধুয়ে নিই। টমেটোটা না একদম 4টে টুকরো করবো। ব্যাস, এই যে মুখের যে কালো কালো অংশটা, এটা একটু ফেলে দেবো। দেখুন এই যে 2 টুকরো করেছি, আর এটা 2 টুকরো, মানে একটা টমেটো আমি 4 টুকরো করে নিচ্ছি। এবার মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উঠে নিচ্ছি। একটু কিন্তু কড়া করেই ভেজেছি। দেখুন বন্ধুরা, মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই মাছ ভাজা তেল আছে, কালো জিরে দিয়ে রান্না করবো, সেজন্য কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে পেঁয়াজ কুচি পাতলা পাতলা করে আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, শুকনো লাল লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে মশলাটা কষাবো। এবার দেখুন বন্ধুরা, মশলাটা দেখুন খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। দেখুন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন পরিমাণ মতো ঝোলে বসিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ঝোলে বলক চলে এসেছে। এখন টমেটো গুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করব। বেশি রান্না করার দরকার নেই, অল্প সময় রান্না করলে হয়ে যাবে।
এই যে দেখুন বন্ধুরা 2-3 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এখন মাছটা দিয়ে দেব টমেটোর ভেতর। মাছটা দিয়ে 2 মিনিটের মতন এক সাইড হতে দেব, তারপরে একটু উল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিতে হবে। তো তার আগে উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা চেরা, সঙ্গে অল্প একটু গরম মশলার গুঁড়ি ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা রেসিপিটা দেখে নিন বন্ধুরা, কত সুন্দর এসেছে। কালারটাও দেখুন বন্ধুরা, একটু উপর থেকে একটু পেঁয়াজের বেস্টটা ছিল তো এটাও দিয়ে দিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো এখন খেয়ে টেস্ট করে বলি। এতটা তো খাবো না, আদা নিয়ে নিচ্ছি আধা। টমেটো দিয়ে কিন্তু এরকম মাখিয়ে খেতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো বুঝবেন। খুবই টেস্ট, জাস্ট ফাটাফাটি লাগছে। জাস্ট ফাটাফাটি। বন্ধুরা আজকে এই যে টমেটো দিয়ে আমেরিকান রুই মাছের যে গোটা রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে এই মাছ রান্না করে খাবেন, ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, নমস্কার।